বাংলাদেশে আমরা তো কবুতর কিনতে গেলে বাংলাদেশে যেসব পেডিগ্রি থাকে ওগুলাতে আমরা তো আপনার ডিএনএ টেস্টের রিপোর্ট বা রেজাল্ট সার্টিফিকেট কিছুই থাকে না। সম্পূর্ণভাবে আমরা একটা ফেন্সিয়ারকে বিশ্বাসের উপর আমরা কবুতর কিনে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর, দীর্ঘ 2-3 মাস পর আমার গুরুর সাথে দেখা। তো গুরুর সাথে একটা কথা বলবো, সেটা হচ্ছে নতুনদের জন্য আশা করি অনেক উপকারী, বা যারা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য। সেটা হচ্ছে পেডিগ্রি নিয়ে কথা আর কি। পেডিগ্রি হলে যে কবুতর ভালো হবে বা খারাপ হবে এই বিষয় নিয়ে আমার গুরু বলবে। গুরু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভাই ভালো আছি। বলেন। আসলে পেডিগ্রি পেডিগ্রি বিষয়টা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে একটা কবুতরের বংশ পরিচয় জানা এবং তার বংশের মধ্যে কি রেজাল্ট আছে, তার বংশের কোনো রেকর্ড আছে কিনা ওগুলো উল্লেখ থাকে। কত কিলো রেস করছে, কত দূর থেকে সে বাসায় ব্যাক করছে, এবং হচ্ছে কবুতরটার ব্যাকগ্রাউন্ডে কোনো টপ রেজাল্ট আছে কিনা, এগুলো মূলত হচ্ছে পেডিগ্রিতে লেখা থাকে, উল্লেখ থাকে। এটা যদি থাকে তাহলে সুবিধা জিনিসটা একটা কবুতর পেয়ারিং করার সময়। মনে করেন যে একটা কবুতর পেয়ারিং করলে আমি কি লং ডিস্টেন্স কবুতর পেয়ারিং করব, না শর্ট ডিস্টেন্স, না মিডল ডিস্টেন্স, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি, হিসাব করে একটা পেয়ারিং করা যায়। তো এই আসলে পেডিগ্রি বিষয় পেয়ারিং এর বিষয়ের জন্য হচ্ছে পেডিগ্রিটা প্রয়োজন হয়। তো আসলে একটা কবুতর আপনি যদি আননোন ভাবে কিনতে যান, কারো লব থেকে কিনলেন বা ওর পেডিগ্রিটা জানেন, আসলে পেডিগ্রির ব্যাকগ্রাউন্ড, কবুতরটা অবশ্যই পেডিগ্রিওয়ালা, সে ব্যাকগ্রাউন্ডে ছাড়া তো আর ডাইরেক্ট এমনিতে চলে আসে নাই। অবশ্যই তার ব্যাকগ্রাউন্ডে তার বাবা, দাদা, তার দাদার দাদা, কেউ না তো কেউ তো আছেই। তো সেক্ষেত্রে যেহেতু রেসার কবুতর, আমরা পেডিগ্রির উপর অতটা নির্ভরশীল না করেও একটা কবুতর, সব রেসার কবুতরই ভালো যদি আপনার মেনটেনেন্স প্লাস হচ্ছে আপনার ট্রেনিং, আপনার মেডিসিন, আপনার কবুতরের উপর চর্চাটা হচ্ছে মেন বিষয়। তো যে ফেন্সিয়ার যত ভালো চর্চা করবে ওই কবুতর অত ভালো রেজাল্ট দিবে ইনশাল্লাহ। তো এই আপনার বিষয়টা হলো যে গিয়ে কবুতর সবার লফটে রেজাল্ট করে না। এক পেয়ারের বাচ্চা একটা রেজাল্ট করবে, একটা করবে না, এটাই স্বাভাবিক। সবগুলো বাচ্চা রেজাল্ট করলে তো সবাই এক পেয়ারের বাচ্চা নিয়ে সবগুলাই ফার্স্টই মারতো। তো একটা কবুতর থেকে আপনার বিডার কবুতর বের হয়, রেসার কবুতর বের হয়। যারা অভিজ্ঞ ফেন্সিয়ার আছে, রেসার ফেন্সিয়ার, তারা দেখে বুঝতে পারে একটা কবুতর রেসে ভালো করবে না ব্রিডিংয়ে ভালো করবে। এটা যারা অভিজ্ঞ ফেন্সিয়ার আছে, পুরাতন ফেন্সিয়ার আছে, তারা কবুতরের উইংস, চোখের আইসান, গিয়ার, এগুলো দেখে বুঝতে পারে যে কোন কবুতরটা ব্রিডার হয়েছে, কোন কবুতরটা রেসার হয়েছে। তো এগুলা মূলত হচ্ছে পেডিগ্রির উপর নির্ভর করে না, এগুলো সম্পূর্ণ হচ্ছে একটা ফেন্সিয়ারের মেনটেনেন্সের উপরে বেশিরভাগ আসে। সবগুলো কবুতরই ভালো, কোনো কবুতর খারাপ না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে আমরা তো কবুতর কিনতে গেলে বাংলাদেশে যেসব পেডিগ্রি থাকে ওগুলাতে আমরা তো আপনার ডিএনএ টেস্টের রিপোর্ট বা রেজাল্ট সার্টিফিকেট কিছুই থাকে না। সম্পূর্ণভাবে আমরা একটা ফেন্সিয়ারকে বিশ্বাসের উপর আমরা কবুতর কিনে থাকি। তো ওই বিশ্বাসের অনেকে সুযোগ নেয় কীরকম, একটা কবুতরের বাচ্চা আপনাকে আরেকটা কবুতরের পেডিগ্রি দিয়ে বিক্রি করে, প্রতারক আছে। তো যাদেরকে বিশ্বস্ত মনে হবে, যাদের কবুতর রেজাল্ট আছে, যাদের বাসায় যান আপনার সাথে, এক কথা হচ্ছে বিশ্বস্ত মানুষ থেকে কবুতর কালেক্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার বিশ্বস্ত মানুষটা আপনার সাথে অন্তত ঠকবাজি করবে না। পরিচিত মানুষ ম্যাক্সিমাম হচ্ছে ভালোভাবে পরিচয় হওয়ার পরে কবুতর কালেক্ট করার চেষ্টা করবেন। মূল কথা হচ্ছে আপনি ওই লোক সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে পরিচয় হয়ে তারপর হচ্ছে কবুতর কালেকশন করবেন। আননোন লোক থেকে কালেকশন করবেন, কবুতরটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। আর মূলত হচ্ছে আমার বাসার আমি বেস্ট কবুতরটাই দেওয়ার চেষ্টা করবো আমার পরিচিত লোককে। আননোন লোককে সবাই তো একরকম না ভাই, ভালো খারাপ সব জগতে আছে। তাই আমি আমার দিক থেকে বলতে গেলে সবাই তো আর আমার মতো খারাপ মানুষও না, আবার আমার মতো ভালো মানুষও না। সবাই ফেরেস্তা না, একটা ভালো খারাপ মিলে এই দুনিয়া। তো ইনশাল্লাহ আমরা যতটুকু চাবো হচ্ছে ভালো পরিচিত হওয়া লোকের সাথে লেনদেন করতে কবুতর কেনার ক্ষেত্রে, বিশেষ করে রেসার কবুতরের ক্ষেত্রে, এটাই বলার আর কি। আচ্ছা, তাহলে আপনি এখন বলতে চাচ্ছেন যে পেডিগ্রির পাশাপাশি
চর্চা করতে হবে। ভালো কবুতর হলেই যে ভালো কিছু করবে ব্যাপারটা এমন না। ট্রেন উপরে রেসার কবুতর ম্যাক্সিমাম হচ্ছে ট্রেন আপ, আর হচ্ছে আপনার মেডিসিন। এটা রেসের ক্ষেত্রে মেডিসিন প্রয়োজন আছেই, একবারে নাই তা না, মেডিসিন প্রয়োজন আছে। কবুতরের রিকভারির ক্ষেত্রে মেডিসিন অপরিহার্য। আপনি রেস থেকে আসলো কবুতরকে বেলগাসল, বিএস বা কম দামি যেগুলো আছে ওগুলো দিয়ে কিছু না কিছু দিয়ে কবুতরকে রিকভার করতে হবে। এত দূর থেকে একটা কবুতর আসবে, তাকে যদি আপনি ইনস্ট্যান্ট সাপ্লিমেন্ট বা হচ্ছে মনে করেন স্যালাইন জাতীয় কিছু দিয়ে হইলো, তারে তো অন্তত রিকভার করতে হবে। রিকভার না করলে পরবর্তী রেসের জন্য সে রেডি হতে পারবে না, অথবা আপনার পরবর্তী রেস 1 সপ্তাহ পরে ও রিকভারি হইতে টাইম নিচ্ছে 10 দিন। তো ফিট না হওয়া পর্যন্ত আপনি একটা কবুতর রেসে দিতে পারবেন না, এটা অন্যায় হবে। যদি দেন পরবর্তীতে কবুতরটা ব্যাক করতে সমস্যা হতে পারে, অসুস্থ হতে পারে। আর মূলত হচ্ছে রেসার কবুতরের জিনিসটা ওয়েদারের উপর ডিপেন্ড করে। ব্যাক করাটা, আমার একটা কবুতর খুবই ভালো পেডিগ্রির ন্যাশনাল ফার্স্টের ছেলে, তো ন্যাশনাল ফার্স্টের ছেলে আমার কাছে আছে। আমি এটা কনফিডেন্টলি বলতে পারবো যে কবুতরটা যদি সব দিক ঠিক থাকে, ভালো মেনটেনেন্স করতে পারি, ফ্লাইং টাইম মানে আমি ভালোভাবে ট্রেন আপ করাইতে পারি, সুস্থ থাকে, ওয়েদার ভালো থাকে, তাহলে কবুতরটা হয়তো ভালো কিছু দিতে পারবে। আদারওয়াইজ যদি আপনার সব কিছু মেনটেন্স ঠিক না থাকে, আপনি ন্যাশনাল ফার্স্টের ছেলে না, ন্যাশনাল ফার্স্টের আরও কিছু আপন ভাই নেক্সট সিস্টারও আপনার ভালো কিছু দিবে না যদি আপনি মেনটেনেন্স ভালোভাবে না করেন। এটা হচ্ছে কথা। সব কিছুর এক কথায় তো কবুতরের মেনটেনেন্স, কবুতরের ভাষা বুঝতে হবে, কখন কবুতর কি চাই। একটা কবুতর মানে অসুস্থ হচ্ছে কিনা, ড্রপিং কেমন, তার আইসাইন অথবা হচ্ছে তার মুভমেন্ট দেখলে আপনি বুঝতে হবে কবুতরটার কি সে ফিট কিনা, রেসে যাইতে পারবে কিনা, ব্যাপারটা এটাই তো। এতটুকুই রেসার কবুতর। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমার গুরুর জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওতে অনেকেই দেখি যে ব্যাড কমেন্ট করেন। ভাই, মানুষের আমরা এখনো শিখতেছি, মানুষ শিখার কোনো শেষ নাই। ভুল হইতেই পারে, যদি ভুল হয় আঙ্গুল দিয়ে ধরা দিবেন, ইনশাল্লাহ শুধরানোর চেষ্টা করব। আর যারা মুখ দিয়ে ফটর ফটর করেন, অনেকেই দেখলাম যে আলতু ফালতু কমেন্ট করেন, তাদের আইডিতে ঘেটে দেখি যে তারা কোনো ক্লাবের মেম্বারও না, দেন তারা কোনো রেসও খেলে নাই, তারা মোট কথা কি তারা কোনোদিন কবুতর নিয়ে মাঠেই নামে নাই। ভাই, যেমন একটা কবুতর, এই কবুতরটার ব্লাড লাইন হচ্ছে বেস্ট কিটেল, তারপর হচ্ছে নিউকিম, তারপর হচ্ছে চিপু। ব্লাড লাইন গুলা ওয়ার্ল্ড ফেমাস। এই কবুতরটার বাবা হচ্ছে বিয়ার ক্লাবের সেকেন্ড এজ বার্ড 2022-23-এর। 22-23-এর। মাটা আমাদের ক্লাবে গত বছর খুবই ভালো রেজাল্ট করছে চিপু লাইনের, সিরাজুল্লাহের চিপু। তো ইনশাল্লাহ এরকম আর কি, হয়তো এটাও একটা ভালো রেজাল্ট দিতে পারবে যদি ওকে ঠিকভাবে কাজের ভাবে মেনটেন্স করতে পারে। তো যে কথাটা বলতে চাইছিলাম, যারা আমাকে বিশেষ করে ব্যাড কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে একটা কথা, একটা উক্তি আছে না, যে কোনো দিন ঘরের বাইরেই হয় নাই, তার থেকে সফরের উপদেশ নাও কিভাবে। তো আমার কমেন্ট বক্সে দেখি অনেকেই আবল তাবল কথা বলেন, ওদের কমেন্ট মানে ওদের আইডি ঢোকার পরে দেখি যে ওরা কোনো ক্লাবের মেম্বার না, কোনো কবুতর দিয়ে রেস খেলছে, যেসব আলতু ফালতু তারাই এই কবুতরগুলা বলে। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। সবাই দোয়া করবেন আমি এবং আমার গুরু যেন ভালো কিছু করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।